ঐতিহাসিক ৩৪ জুলাই আজ ২০২৪-এর এই দিনে শেখ হাসিনার পতন চেয়ে চট্টগ্রামের রাজপথে নেমেছিল জনতার ঢল। দলমত শ্রেণী নির্বিশেষে নিউ মার্কেট মোড়ে জমায়েত হয় লাখো মানুষ। যে ঢল কাঁপিয়ে দিয়েছিল স্বৈরাচারের গদি, পুরো দেশে যা আলোড়ন তোলে। ঐতিহাসিক সেই দিনটি নিয়ে স্মৃতিচারণ করেছেন আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা রাসেল আহমেদ এবং খান তালাত মাহমুদ রাফি। পুরো চট্টগ্রামের মানুষ একটা সময় আন্দোলন মুখে হয়ে গিয়েছিল এবং সকল ফেসিবাদী শক্তি পরাজিত হচ্ছে মানুষ দেখছিল, এবং যখন দেখছিল যে আমাদের হাজার হাজার ভাই বোন শাহাদাত বরণ করেছে, তখন তারা তাদের জায়গা থেকে, আমরা যখন নিউ মার্কেট চত্বরে ৩ তারিখে গণজমায়েতের আহ্বান জানিয়েছিলাম, সবাই জমায়েতে অংশগ্রহণ করেছিল। এখানে সবাই সবার দল মত ভুলে গিয়ে আমাদের এই আন্দোলনে শরিক হয়েছিল। এখানে আমরা একটা রাজনৈতিক সম্প্রীতি দেখেছি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এবং সবাই যার যার জায়গা থেকে আমাদের সেই খুনি হাসিনা ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করার জন্য এক দফার ঘোষণা দেওয়ার জন্য এখানে জমায়েত হয়েছিল। এত বড় জনসমুদ্র দেখে আমি নিজেই আমি যে হাসবো নাকি কাঁদবো আমি বুঝতে পারছিলাম না, যে আসলে এত মানুষ আমার জীবনে আমি আর কখনো দেখি নাই, যে আর আমি ভাবিও নাই যে এত মানুষের সামনে দাঁড়ায় আমি বক্তব্য দিব। তো আমি গিয়ে মাঝখানে দাঁড়ালাম, দাঁড়ানোর পরে সামনে থেকে দেখি, পিছন থেকে দেখি, প্রত্যেকটা সাইডে শুধু মানুষ আর মানুষ। অ্যান্ড ওই দিন এই বীর চট্টলার মানুষের একটা আছে, যে আমি চট্টগ্রামের ভাষায় একটা স্লোগান দিয়েছিলাম যে বোধ দিন খায়ও আন্ন হয়ও, এরকম একটা স্লোগান ছিল। তো এই যে মানুষের যেই জনসমাগম, এই দিন আসলে এক দফার ঘোষণাও ছিল। এই দিন আমাদের ৩রা আগস্ট, ৩৪শে জুলাই নাহিদ ভাই ঢাকা থেকে ঘোষণা করে, অ্যান্ড আমরা চট্টগ্রাম থেকে এক দফার ঘোষণা করি। তো অ্যান্ড বিভিন্ন আমাদের ছিল যে অফিস আদালত এগুলো বন্ধ থাকবে। তো এর আগে যদি আমি বলি যে আসলে ২রা আগস্টের কথা যদি বলি, ৩৩ জুলাই যে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে যে মিছিলটা হয়েছিল, প্রায় ৪ থেকে ৫ লাখ মানুষ ছিল। জুমার পরবর্তী এই মিছিলটা ছিল। তো আমার কাছে মনে হয় যে হাসিনার মস্তক সেই দিনেই ভেঙে চুরমার হয়ে গেছে।